নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৯টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বিবেককে স্কুলে রেডি করে তারপরে নিয়ে নিচে নেমে পড়েছি। আর এখন বাজছে প্রায় ওই ৯টা ২০ মতন। আর ওই ৯টা ৩০ এর দিকে বাস আসে। ওকে নিয়ে আরকি চলে এলাম মেইন রোডে। ওকে এখান থেকে বাসে তুলে দিয়ে তারপরে আরকি ওপরে যাব। বিবেককে বাসে তুলে দিয়ে ওপরে চলে এসেছি। আর এসেই এই যে চলে এলাম রান্নাঘরে। একটুখানি চা বসিয়ে দেব। তো আজকে আর সকালবেলায় চা খাওয়া হয়নি। ভাবলাম একটুখানি ঠান্ডাও রয়েছে তো একটুখানি চা করে নিই। কাজের দিদি এসেছে। দিদি কাজকর্ম ওইদিকে করছে। তো দুজনের জন্য একটুখানি চা করব। দিদিকেও একটুখানি দেবো আর আমি নিজেও খেয়ে নেব। কয়েকদিন ধরে আমাদের এই দিকটাতে এত বেশি ঠান্ডা পড়েছে কি বলবো আপনাদের, প্রচণ্ড ঠান্ডা। আর তার সাথে সাথে একদম ঠান্ডা হাওয়া বইতে থাকে। সকালবেলাটায় উঠে যে কোনো কাজকর্মে হাত দেবো একদমই ইচ্ছে করে না। আর সকালবেলা উঠে এই চা করে খাবো সেটাও একদম ইচ্ছে হয় না। মনে হয় একটুখানি রোদ উঠলে বেলার দিকে এনার্জিটা আসে। সকালবেলায় একদমই কাজকর্ম করতে ইচ্ছে করে না। তারপরেও সংসারের কাজকর্ম পড়ে থাকে, বিচ্ছিরি লাগে আরকি নিজেরই। তো বিরক্তি লাগে সমস্ত যদি কাজ পড়ে থাকে। তো কি করা যাবে? তো যাই হোক এই যে চা করে নিলাম। চাটা খেয়ে তারপরে আরকি সকালের কাজে হাত দেবো। সমস্ত কাজ-বাজ পড়ে রয়েছে। এখনো কোনো কাজই করিনি। চা নিয়ে চলে এসেছি একদম বারান্দায়। এখানে বসে, বসেই চাটা খাচ্ছি। ভেবেছিলাম একটুখানি রোদে বসে চাটা খাবো। তো দেখুন কি কপাল, আজ আর রোদই ওঠেনি। তো যাই হোক তারপরেও এখানে বসেছি। কেননা এখানটায় বসে একটুখানি চাটা খেলে ভালোই লাগে সকালবেলায়। আর বেশ কিছুক্ষণ সময় কেটেছে। কাজের দিদি কাজ করে দিয়ে চলে গেছে। আর আমি এরপরে এলাম সকালের খাবার করতে। কয়েকদিন ধরেই মনটা একটু চাউমিন, চাউমিন করছিল। মনে হচ্ছিল একটু চাউমিন বানিয়ে খাই। তো বিবেক চলে গেছে। তো একার জন্য ইচ্ছেও করে না। তারপরেও ভাবলাম একটুখানি খাবার তো করে খেতেই হবে। কিছু না কিছু তো বানাতেই হবে, নাহলে কি খাবো সকালবেলায়। তো ওইজন্য ভাবলাম একটুখানি চাউমিন খেতে ইচ্ছে করেছিল। সেজন্য বেশি করে সবজি দিয়ে আরকি একটুখানি চাউমিন বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, তারপরে গাজর, আলু, ব্রকলি দিয়েছি, তার মধ্যে দিয়েছি একটা ডিম। সমস্তটা একটুখানি ভেজে নিয়ে তারপরে অল্প করে চাউমিন দেবো। তো তারপরেও অনেকটা সবজি হয়ে গেছে, চাউমিনটাও অনেকটা হয়ে গেছে। এতটা তো আমি খেয়ে পারব না। একটু আমি খাবো আর বিবেকের জন্য রেখে দেবো স্কুল থেকে এসে যদি খায়। চাউমিন খেয়ে নিয়ে তারপরে ঘরের কাজে লাগবো। এখনো পর্যন্ত অনেক কাজ পড়ে রয়েছে। তো আপনাদের তো বললাম শীতের মধ্যে কোনো কাজই করা হয়নি সকালে ঘুম থেকে উঠে। তো যাই হোক চলুন চাউমিন খেয়ে নিই। চাউমিন খেয়ে চলে এলাম আরকি বিছানার চাদরটা ভেবেছি আজকে চেঞ্জ করব। এই ঘরের চাদরটা অনেকদিন ধরেই পাতা রয়েছে। তো এই ঘরটাতে তো বেশি খুব একটা ঘুমাই না আমরা। তো সেইজন্য এই ঘরের চাদরটা একটু নোংরা কমই হয়। তারপরেও ভাবলাম আজকে বিছানার চাদরটা তুলে দিই। খুব বেশি নোংরা হয়ে গেলে কাচলে না পরিষ্কার হতে চায় না। তো সেইজন্য ভাবলাম অল্প নোংরা হতেই আরকি কেচে দিলে বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করব। তারপরে যাবো আরকি দুপুরে রান্নাবান্না করতে। সকালের থেকে মানে কাজ যে শুরু হয় তারপরে কাজের আর শেষ থাকে না। একটার পর একটা কাজে হাত দিলে প্রচণ্ড কাজ। আর আমার এত ঠান্ডা লাগছে আমি গায়ে থেকে চাদরটা খুলতেই পারছি না। তো চাদর নিয়েই আজকে কাজ করছি। তো চাদর পরে না সেরকম কাজ করতে খুব একটা সুবিধে হয় না। এদিক থেকে সরে যায়, ওদিক থেকে সরে যায়। তার থেকে বরং সোয়েটার পরে নিলে বেশ সুবিধে হয়। তো যাই হোক আজ আর সোয়েটারটা যখন পরিনি আর এখন আর পরব না। তো চাদরটা হাতের কাছে ছিল ওটাই পরে আরকি কাজে লেগে পড়লাম। এখনো এত বেলা হয়েছে তারপরেও সেই মেঘলা, মেঘলা ওয়েদারটা। সকালবেলায় রোদ নেই খুব একটা। তো হালকা, হালকা রোদ উঠেছে। জানি না বেলার দিকে হয়তো উঠতেও পারে আবার না উঠতেও পারে এরকমই হয়তো থাকবে। তো আমার এই শীতকাল তো এমনিতেই পছন্দ নয়। আমার শীতকাল ভীষণ বাজে লাগে। তারপরেও যদি হয় এরকম মেঘলা ওয়েদার তাহলে তো আর কথা নেই। আবার মাঝে মধ্যে শীতকালের সময় বর্ষাও নেমে পড়ে। আমার তো এত বাজে লাগে কি বলবো আপনাদের। আমি এমনিতেও শীত কাতুরে, আমি শীত একদম সহ্য করতে পারি না। ওইজন্য আমার কখনো শীতকালটা ভালো লাগে না।
যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আর এরপরে চলুন তাহলে রান্নাবান্নায় যাওয়া যাক। অনেকটা বেলা হয়েছে। এখন বাজছে প্রায় ওই 11:30-12টার মতন হবে আরকি। তো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকটাতে তরকারিটা করে নিচ্ছি। আজ রান্না করব পালং শাক। তার সাথে করব ওই মূলো দিয়ে মুসুরির ডাল। আর একটুখানি ওই যে বিবেককে যখন ছাড়তে গিয়েছিলাম, ওই পাশেই দেখলাম একজন গুগলি ছাড়াচ্ছিল। তো আমি একটুখানি গুগলিও নিয়ে এসেছি। আমার ভীষণ ভালো লাগে গুগলি খেতে। তো অনেকে শামুক বলে, অনেকে গুগলি বলে। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকেই হয়তো আছেন যারা আবার পছন্দও করেন না। তো সবাই তো সব জিনিসটা ভালোবাসে না। তারপরেও যার যেটা ভালো লাগে সে সেটা খায়। তো যাই হোক, এই যে আমি পালং শাকটা বসিয়ে দিলাম। একটুখানি ওই তেলের মধ্যে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়েছি। আর আলু টমেটো ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম আর একটুখানি ধনে গুঁড়ো। নুন হলুদ দিয়েছি, তারপরে নামিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে গুগলিটা রান্না করে নিলাম। এখানে আমি পেঁয়াজ, রসুন, টমেটো, আলু সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে গুগলিটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে ভালো করে ধুয়ে জল ফেলে দিয়েছি। তারপরে এই যে রান্নাটা করছি। তো আমি তো এইভাবেই রান্না করি। আপনারা কেমনভাবে করেন কমেন্ট করে জানাবেন। এইদিকে বসিয়ে দিলাম মুসুরির ডাল। ডালটা ওই মূলো দিয়ে আজকে করব। তো ডালটা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে। এরপরে একটুখানি ফোড়ন দিয়ে দেব। আর এই ডাল রান্নাটা হয়ে গেলেই আমার সমস্ত রান্না হয়ে যাবে। এরপরে ভালো করে একদম রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাব আমি, আরো কাজ রয়েছে সেগুলো করতে। মেশিনের ভিতরে অনেকগুলো কাপড়-চোপড় দিয়েছি। ওইগুলো আর কি কাচা হচ্ছে। সেগুলো কাচা হলে আবার মিলবো। তো এদিকে যাই হোক, ডালটা হয়ে গেছে আমার। ডালের মধ্যে একটুখানি কালো জিরে আর পেঁয়াজ দিয়েছি। আর উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। আর এখন শীতকালে ধনেপাতা সব তরকারির মধ্যেই আমি দিয়ে থাকি। তো যাই হোক, রান্না হয়ে গেছে কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা একদম গুছিয়ে নিয়েছি। আর এরপরে চলে এলাম এই যে বারান্দাতে কয়েকটা কাপড়-চোপড় দিয়েছিলাম সেগুলো সমস্ত কাচা হয়ে গেছে। এগুলো এই যে মেলে দেবো, তারপরে যাবো আর কি স্নান করতে। অনেকটা বেলা হয়েছে, এখন বাজছে প্রায় ওই ২টোর মতন। তো রান্নাবান্না করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছে। আসলে একা হাতে রান্না, তারপরে সমস্তটা গোছানো। তো এই সমস্ত করতে করতে প্রায় অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, এই যে কাপড়গুলো মিলে দিয়ে স্নান করব। আজ আর পুজো দেওয়া নেই। তো স্নান করব, তারপরে খাবো। বিবেক আবার আসার টাইম হয়ে গেলে ওকে আবার নিচে যেতে হবে আনতে। তো আমি এইসবই করতে থাকি, ওই একবার উপরে একবার নিচে। এসব করতে করতেই আরো বেশ কিছুক্ষণ সময় আমার চলে যায়। এর আগের দিনের ব্লগে একটা বোন কমেন্ট করেছিল যে নিচে রেখেই গাছগুলো বেশি ভালো লাগছে। তো নিচে রাখলে ভালো লাগছে দেখতে ঠিকই, তবে ওই নিচে রাখলে না তখন এখানে কাপড়-টাপড় মেলতে বেশ অসুবিধে হয়। বিবেকও বারবার এসে এখানে গাছগুলো ধরতে থাকে, পাতা ছিঁড়তে থাকে, ফুলের কুঁড়িগুলো ছিঁড়ে দেয়। তো ওই জন্যে এক প্রকার ভালোই হয়েছে ওপরটাতে রয়েছে। তো যাই হোক, ওইদিকে কাপড়-চোপড় সমস্ত মিলে দিয়ে তারপরে এই যে আমি স্নান করে চলে এলাম। একটুখানি নিজে রেডি হয়ে নেব, তারপরে আর কি খেতে যাব। শীতকালে ছোট দিনের বেলা, আর ওই ছোট দিনের বেলায় সময় চলে যায়, কাজ পড়ে থাকে। সংসারের কাজগুলো যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে না করা হয় তাহলে দেখা যায় যে সময়ের সাথে পারা যায় না। আর এই তো একটার পর একটা সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি। স্নান করে একদম রেডি হয়ে গেছি। আর এরপরে এই যে খেতে বসে পড়লাম। রান্না-বান্না সমস্ত কমপ্লিট করে সব কাজ যখন শেষ করে খেতে বসি তার একটা শান্তিই আলাদা। আর এই যে এখন ধীরে সুস্থে খাবো। তারপরে আরকি একটু রেস্ট নেব। তার মধ্যে আবার বিবেকের আসার সময় হয়ে যাবে। ওকে আনতে যাবো। সকাল বেলাটা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। তবে এই দুপুরের পর থেকে আর সেরকম কাজের চাপ থাকে না। সমস্তটাই একবারে গুছিয়ে নেওয়া হয়, তো ওইজন্য বিকেল বেলায় চাপ কম। ওই বিকেল বেলা বিবেককে পড়ানো, টুকটাক হালকা পাতলা যে কাজগুলো থাকে সেগুলোই করা হয়। সন্ধে দেওয়া, তারপরে এই যে কাপড় জামা ভাঁজ করা, এইসব টুকটাক কাজ থাকে। যাই হোক, তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।